নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছো, লাইক করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, তোমাদের সবাইকে মন থেকে অনেক ধন্যবাদ। তোমাদের সবার প্রতি আমি কৃতজ্ঞ। মন থেকে চাইবো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। প্লিজ পাশে থেকো এভাবে। তার সঙ্গে এটাই বলবো, পজিটিভ থাকো। আজকে দেখে নেবো তোমাদের একে অপরের মনে কেমন ভাবে অবস্থান। তোমার এবং তার একে অপরে তোমার মনের অবস্থানটা কিরকম, তার জন্য তোমার মনে এবং তোমার জন্য তার মনে। মোট 9টা কার্ড নেবো। এখান থেকে নেবো একটা, যেটা ব্লেসিং হিসেবে, আর এখান থেকে যে ক্লিয়ারিফাই করবো না, দুটো ডেক ইউজ করবো। চারটে চারটে দেখে নেবো যে তোমাদের মনের অবস্থানটা কিরকম, একে অপরের জন্য মনে কি চলছে। তার মনে তোমার জায়গাটা কিরম, আর তোমার মনে তার জায়গাটা কিরম, চলো দেখে নি। জেনারেল রিডিং সবাই দেখতে পারো, সবাই সবাই যে সম্পর্কে আছো সেও দেখতে পারো। সেপারেশন, কন্ট্যাক্ট, নো কন্ট্যাক্ট, বা যাদের কোনো রকম কিছু কিছু লিগাল প্রসেস আছে, ধরো যে অনেকে লিখছো, সেই সূত্র ধরেই বলছি যে ডিভোর্স হয়ে গেছে বা হবে, দেখতে পারি কিনা। হ্যাঁ, নিশ্চয়ই দেখতে পারো। এক্স এর জন্য দেখতে পারো। যার কথা ভেবে মানে তোমাদের মনে আছে যে এই সম্পর্কটা আমি জানতে চাই, তার জন্যই দেখতে পারো। জেনারেল রিডিং এটা সবার জন্য। শুধু একটা কথাই বলি, যতটা মিলবে ততটা নেবে, বাদ বাকিটা ছেড়ে দিলে কারণ না কারণ মেসেজ হিসেবে লেগে যাবে। তো চলো দেখে নিই। ফার্স্ট কার্ড আমরা এখান থেকে নিই। চলো দেখে নিই যে তোমাদের একে অপরের মনে তোমরা কতটা জায়গা জুড়ে আছো, অবস্থানটা কিরকম তোমাদের একে অপরের মনে। প্লিজ আমাদের হেল্প করো, আমার ভিউয়ার যারা দেখছে, তাদের পার্টনার মনে তাদের কতটা কিরম অবস্থান, তাদের একে অপরের মনে তাদের অবস্থানটা কেমন। প্লিজ একজন হেল্প করো। চলো দেখে নিই। আচ্ছা, একটা একটা করেই বলি। ফার্স্টে এসছে দ্য ফুল। এই মুহূর্তে তোমার পার্টনারটা চাইছে যে নতুন করে শুরু করতে। তার মানে অনেকেই দেখছি যারা সেপারেশনে আছো, সে যে কারণেই হোক না কেন, একটা সেপারেশন তোমাদের মধ্যে এসছে এবং পার্টনার এটাই চাইছে যে সে চাইছে তুমি তার কাছে আবার ফিরে এসো। এবার তোমাদের যেমন সম্পর্ক তোমরা বেশি ভালো করে বুঝবে এনার্জিটা কেমন, কিন্তু এখানে এরকম এনার্জি পাচ্ছে যে কেউ তো চাইছে। দ্য ফুল সবসময় নিউ বিগিনিং বলে, নতুন করে আবার শুরু। তো যে কোনো যে সম্পর্কে যতটা তোমরা এগিয়েছিলে, যতটা এগোতে পারছো না এই মুহূর্তে, একই অবস্থায় আছো, সেখান থেকে তোমার পার্টনার চায় যে তোমাদের সম্পর্কটা আরো একদম এগো, তুমি তার কাছে ফিরে এসো বা সে তোমার কাছে ফিরে যায়। কিছু না কিছু ভাবে তোমরা একে অপরের সঙ্গে কানেক্টেড থাকো, তোমরা একে অপরের সঙ্গে এই সম্পর্কটাকে ভালো করে শুরু করো। এটা তোমার পার্টনারের মনের চাহিদা, যে সে মন থেকে চাইছে যে তোমাদের সম্পর্কটাকে সুন্দর করে শুরু করা। শুধু তাই নয়, এখানে কেউ তো আছো যে মন থেকে যেমন চাইছো, তার সঙ্গে সে চেষ্টাটাও করছো। এখানে প্রচুর এফোর্ট দিচ্ছ, হতে পারে তোমরা দুজনেই দিচ্ছ। কারণ এখানে আমি তো আজকে আলাদা আলাদা করে দেখছি না, দেখছি তোমাদের একে অপরের মনে কি অবস্থান, মানে কে কি চাইছো। তো যে অবশ্যই তোমার পার্টনার এটাই চাইছে যে তুমি তার জীবনে ফিরে এসো। এছাড়া সে মন থেকে চায় তোমার সঙ্গে নতুন একটা কোনো ভালো সম্পর্ককে আবার শুরু করতে। দেখে নিন আর আর কি সে ভাবছে, তোমার অবস্থানটা তার মনে কেমন। নিশ্চয়ই ভালো একটা জায়গা আছো, তাই যদি সে চায় তুমি ফিরে এসো। এটা আমি তোমার পার্টনারের মনে দেখছি। আর চারটে কার্ড দিয়ে দেখে নেবো তোমার মনে। তোমার পার্টনারের মনে অবস্থান বলতে গেলে এখন দেখবো, দেখলাম যে ফুল, তার মানে অতি অবশ্যই তোমার পার্টনার চায় যে তুমি তার জীবনে ফিরে এসো। এবার এখানে বলে দেবো যে হতে পারে তোমার পার্টনারের কার্ড থেকে কিছু তোমার মিলবে, তোমার কার্ড থেকে তোমার পার্টনারের কিছু মিলবে, বা দুজনের কিছু মিউচুয়াল বেরোবে। যেহেতু জেনারেলি এরকম ভাবে তোমাদের একটু শিফট হতেই পারে, সেটা কোনো অসুবিধে কিছু না। তো সেরকম ভাবে যেরকম ভাবে মিলবে সেরকম ভাবেই নেবে। বাহ, তোমার পার্টনার খুব ভালো ভালো ভাবছে। তো এখানে তোমার পার্টনার টেম্পারেন্স যে কার্ড এসছে, তো অতি অবশ্যই তোমার পার্টনার তোমাকে নিজের খুব কাছের মানুষ দেখে।
কোথাও একটা তোমার পার্টনার দেখে তার জীবনে তোমার খুব দরকার, কোথাও সে একটা ফুলফিল এই অনুভূতিটা তোমার কাছ থেকে কি পায়, মানে সে হয় তার মনে হয় কোথাও একটা সে একটা ফুলফিল হতে পারছে না, তার জীবনে যে কেউ নেই একদমই সেরকম নয়, কিন্তু তার সত্ত্বেও যেমন আমাদের সব দেখে যে বিশেষ মানুষ থাকে তাকে যত দরকার, যত যেই থাকুক না কেন, তো ঠিক সেরকম ভাবে তোমাকে তোমার পার্টনার সেরকম ভাবেই দেখে। তার জন্যই দেখো দ্য ফুল এসছে, প্রথমে এসছে দ্য ফুল, তার মানে সে নতুন করে শুরু করতে চাইছে। তো অতি অবশ্যই তোমার তোমার পার্টনারের মনে এই কার্ডটা পাওয়ার পরে বলবো যে তোমার একটা যথেষ্ট ভালো স্থান আছে। আর শুধু তাই নয়, সে মন থেকে চায় এই কানেকশনটা আবার শুরু হোক, এই কানেকশনটাকে সে একদমই হারাতে চায় না। পরিবেশ পরিস্থিতি নানা রকম আমাদের কিছু ফেস করায়, অনেক কিছু মানিয়ে গুছিয়ে চলতে হয়, কিন্তু মন থেকে সে কিন্তু চায় যে তোমার সঙ্গে তার সম্পর্কটা অটুট থাকুক, কেননা তুমি তাকে ব্যালেন্স করো, তুমি তাকে কমপ্লিট করো, তার যে কমতিটা আছে তুমি পূর্ণ করো। আর এখানে যেহেতু টেম্পারেন্স এর কার্ড এসছে, অতি অবশ্যই তোমার কমতিটা সে পূর্ণ করে। তো তোমরা একে অপরকে ব্যালেন্স করে দাও। এখানে ইং অ্যান্ড ইয়াং এর আমরা যেমন বলছি শিব আর শক্তি বলতে পারি। তো অতি অবশ্যই তোমরা কোনো ভালো কাউন্টার পার্টির সঙ্গে ডিল করছো, তার সঙ্গে খুব তোমাদের একটা ভাইব্রেশন ম্যাচ করে, উল্টো দিকে মানুষটার সঙ্গে তোমাদের ভাইব্রেশন ম্যাচ করে, আর ভাইব্রেশন যেখানে ম্যাচ করে না, সেখানে আমাদের সব থেকে কাছের সম্পর্কটা শুরু হয়। তো অতি অবশ্যই বলবো তোমার পার্টনার এখানে তোমাকে তার জীবনে ফিরে পেতে চায়, এবং শুধু ওই কয়েকদিনের জন্য নয়, সে চায় তুমি তার জীবনে থাকো, তা না তুমি তাকে কোথাও একটা ফুলফিল করো, আর তোমাকেও সে দেখে জীবনের একটা একজন খুব গুরুত্বপূর্ণ মানুষ, কারণ তার এনার্জিটাই হচ্ছে তোমাকে সে একটা কথা জীবনে ব্লেসিং হিসেবে দেখে, এবং সে চায় যে তুমি তার জীবনে ফিরে এসো, তোমার খুব ভালো একটা অবস্থান তার জীবনে আছে, একটা ভালো জায়গা আছে। তোমার অবস্থানটা তোমার পার্টনারের কিন্তু জীবনে যথেষ্ট ভালো। সে তোমায় সুবিচার দিতে চায়, সে তোমার সঙ্গে একদম ঠিকঠাক ন্যায় বিচারটা দিতে চায়। হতে পারে তার কিছু ভুল সে ভাবছে শুধরে নেবো, বা তোমার যদি কিছু ভুলও থাকে সে সেটাও ভাবছে ঠিক আছে মেনে নেবো। কখন আমরা মেনে নেবো মানিয়ে নেবো কখন ভাবি, যখন আমাদের কাছে সম্পর্কটা গুরুত্ব থাকে, নাহলে তো আমরা অত মেনে নেওয়া মানিয়ে নেওয়ার দিকে যাই না। মেনে নেওয়া মানিয়ে নেওয়া তখনই আসে যেখানে সম্পর্কে গুরুত্ব আছে, যেখানে বলবো না প্রচুর ইমোশন আছে, তোমার পার্টনারের প্রচুর 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 ইমোশন আছে তোমার প্রতি। এছাড়া তোমাকে সে তোমার এখানে একটা কথা বলবি যে ভাইবসটা পাচ্ছি যে তোমার পার্টনার খুব লয়াল, যথেষ্ট সে লয়াল। আর এখানে ল ফিল্ডে আছে সেটাও হতে পারে, এমন কোনো কাজের সঙ্গে যুক্ত। কিন্তু যে মানুষটার সঙ্গে তুমি ডিল করছো সে যেমন ওয়ার্কহলিক, ঠিকঠাক কর্তব্যপরায়ণ, তার যে কাজ, তার যে ডিউটিটা সে 100%টা দিয়ে করে। তার জন্যই সে কিন্তু যদি ভাবে যে আমার ভুল, সে কিন্তু শুধরে নেবার ক্ষমতা রাখে। আবার যদি ভাবে যে উল্টো দিকে মানুষটা ভুল, সে কিন্তু সেটাকে বুঝিয়ে সুঝিয়ে, মানে এক একজন আমরা অনেক সময় কি হয় যে যা হয়েছে হয়েছে ঠিক আছে, ভুল করে যা করেছে আমার বলার কি দরকার, কিন্তু অনেকে যেমন থাকে যে সেটাকে শুধরে দেওয়া। তো যে অবশ্যই তোমার পার্টনার একজন এমন মানুষ যে সে কিন্তু তোমার যদি ভুল থাকে তাহলে সেটা মেনে নিয়ে মানিয়ে নিয়ে বলো বা তোমার বুঝিয়ে দিয়ে বলো, সেটাকে শুধরে নেওয়ার চেষ্টা করবে। আর তার যদি ভুল থাকে সে অতি অবশ্যই সেই ভুলটাকে শুধরে নেবে। তো এখানে এমন একজন মানুষের সঙ্গে তুমি ডিল করছো যে লয়াল, যে সৎ, যার মনে তোমার জন্য ভালো একটা জায়গা আছে, তোমার অবস্থানটা তার জীবনে যথেষ্ট একটা গুরুত্বপূর্ণ জায়গা আছে। এছাড়া সে তোমার একটা সুবিচার দিতে চায়, কখনোই চায় না সে তোমাকে হারাতে, তাই জন্য এত কিছু ভাবছে, এবং সে তার প্রচুর ইমোশন আছে তোমার প্রতি। আর কি ভাবছে দেখে নিই। আচ্ছা, এখানে হয়তো কিছু নেগেটিভিটি তোমাদের কাজ করছে, এখানে তোমাদের অন অফ সিচুয়েশনে কেউ হয়তো আছো, সম্পর্কটা কোনো সময় ভালো কোনো সময় খারাপ। যখন ভালো হচ্ছে তখন তোমার পার্টনার যে যতটা পজিটিভ হচ্ছে, ওদের থেকে হয়তো নেগেটিভিটি কিছু ক্রিয়েট করার জন্য বা নেগেটিভিটি এসে যাওয়ার জন্য মাঝে মাঝে হয়তো সে নেগেটিভ কিছু ভাবছে। কিন্তু নেগেটিভ ভাবার সঙ্গে সঙ্গে আবার যে কার্ড গুলো বলছে, অতি অবশ্যই সে নিজেকে চেঞ্জও করে নেয়, বা তোমাদের এই সম্পর্কের মধ্যে এমন কিছু হয়েছে যে যেটা তোমাদের সম্পর্কটাকে বেশ ড্যামেজ করেছে,
অনেকটা তোমাদের সম্পর্কের মধ্যে অসুবিধা সৃষ্টি করে দিয়েছে। তোমাদের যে বোঝাপড়াটা ছিল সেটাকেও হয়তো কিছুটা ডিস্টার্ব করেছে। তার জন্য তোমার পার্টনার মাঝে মাঝে একটুখানি নেগেটিভ হয়ে পড়ে। এটা কোনো দোষের কিছু নয়। দেখো, পরিবেশ পরিস্থিতি মানুষকে অনেক সময় এটুকু এরকম আমরা হয়ে যাই। আবার কিন্তু আমরা এখানে যদি গুণ বলি, তো ডেভিল এনার্জি যেমন দুটো জিনিস বলছে এখানে, তোমাদের পার্টনার মাঝে মাঝে যেহেতু একবার সেপারেশনে চলছে, তো সে একটা লো ভাইব্রেশনে চলে যায়। আর এখানে বলবো একটা অন অফ সিচুয়েশন যখন তৈরি হয়ে যায়, আর তখন সেই কিন্তু নেগেটিভ হয়ে যায়, সে কিন্তু কষ্ট পায়। এরকম নয় যে নেগেটিভ হয়ে দারুণ মজাতে আছে, একদমই না। তাহলে সে তো নেগেটিভিটিতে চাইছে না। যে নেগেটিভিটি চায় সে নেগেটিভিটিতে আনন্দ পায়। যে নেগেটিভিটি চায় না, যে কোনো না কোনো কারণে শিকার হয়ে যায়, সে কিন্তু কষ্টই পায়। ঠিক আছে, তোমার পার্টনার অতি অবশ্যই চাই যে তোমাদের সম্পর্কে যদি কোনো কিছু নেগেটিভিটি থাকে সেটাকে রিলিজ করার, মাঝে মাঝে যে লো ভাইব্রেশনে যাওয়ার সেটা যেন না যাওয়ার, এগুলো। কেননা তার আসল যদি কথা বলি, তোমার মনে যদি অবস্থানটা বলি, তো দেখো ডেভিল কার্ডটা যে শেষে এসছে, আমি এটাকে যদি শুরু করি, তো বলবো যে কোনো নেগেটিভিটিকে সে রিলিজ করা, লো ভাইব্রেশনে থাকলে সেখান থেকে হাই ভাইব্রেশনে আসার চেষ্টা করা, নতুন করে শুরু করা তোমাদের সম্পর্কতে সবটুকু ভালো দিয়ে। সে চায় তুমি তার জীবনে ফিরে এসো, সে তোমাকে সুবিচারও দিতে চায়, কেননা সে তোমার হারাতে চায় না জীবন থেকে। আর এছাড়া এখানে তোমার সে তার নিজের কাউন্টার পার্ট দেখে, অতি অবশ্যই সে দেখে যে তুমি তার কাউন্টার পার্ট। ভীষণভাবে তোমরা কানেক্টেড, সোল টু সোল কানেকশন যাকে বলা হয়, হার্ট টু হার্ট কানেকশন যাকে বলা হয়। তুমি তাকে ফিল করতে পারো, সেও তোমায় ফিল করতে পারে, কারণ সোল কানেকশন সবসময় একে অপরের সঙ্গে একরকমই ফিল হয়। তো তোমার পার্টনার কে তুমি পারবে ব্যালেন্স করতে, এবং তুমি পারবে তাকে কমপ্লিট করতে, সেও তাই তোমার জন্য সেটাই ভাবে। তো এক কথা যদি বলি, তার জীবনে তোমার অবস্থান তো ভীষণ একটা গুরুত্বপূর্ণ জায়গায়, খুব ভালো একটা জায়গায় তুমি আছো। এবার দেখিনি তোমার ভাবনা। আবারও বলবো, কিছু তোমার সাথে মিলবে, কিছু তার সাথে মিলবে। তো এটা নিয়ে হয়তো এই কার্ড থেকে কিছু এনার্জি তোমার সাথে মিলবে, ওই কার্ড থেকে তোমার এনার্জির সঙ্গে তার হয়তো কিছুটা মিলবে। হ্যাঁ, এটা দেখে নেবো যে তুমি কেমন ভাবছো তাকে নিয়ে, তোমার জীবনে তার অবস্থান কি। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, আমার ভিউয়ার্সের জীবনে তার পার্টনারের অবস্থান কেমন। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, আমার ভিউয়ার্সের জীবনে তার পার্টনারের অবস্থান কেমন। তুমি মন থেকে এখানে যারা দেখছো, তারা কিন্তু পার্টনারের প্রতি ভীষণ লয়াল। তোমার পার্টনারের কার্ডেও তাই এসছে, পরে আমি চারটে চারটে 8টা কার্ডই নিয়ে বুঝিয়ে দেবো। তো সেখান থেকে তোমার পার্টনার যেমন লয়াল, তো এখানে তুমিও কিন্তু লয়াল। দেখো এখানে হচ্ছে তুমি কিন্তু নিজেকে সমর্পণ করেছো এই সম্পর্কটার মধ্যে, তো অতি অবশ্যই তুমি লয়াল, তুমি তাকে ঠকাচ্ছ না। এখানে আনকন্ডিশনাল ভালোবাসা আছে, এখানে নিঃস্বার্থ ভালোবাসা আছে তোমার মনে তার জন্য। তুমি কোনোভাবেই চাও না তাকে হার্ট করতে, বা তার সঙ্গে কোনো রকম কোনো নেগেটিভিটি কিছু সৃষ্টি হোক। তুমি চাও তো তুমি মানে তোমার পার্টনার তোমার জীবনে থাকুক, সেটা তুমি মন থেকে চাও। আর এখানে সব থেকে বড় কথা, তুমি যেটা তোমার পার্টনারের জন্য করো সেটা কিন্তু একদম মন থেকেই করো। সেখানে কোনো দেখানো, কোনো রকম সাজানো, কোনো পরিকল্পনা, এখানে কোনো ব্রেন কাজ করে না। এখানে যেটা কাজ করছে সেটা হচ্ছে হার্ট। এমনিও সম্পর্ক ব্রেন দিয়ে চলে না, সেটা সম্পর্ক নয়। সেখানে দেখো, আমরা কাজের জায়গায়, পড়াশোনার জায়গায় অতি অবশ্যই ব্রেন কাজে লাগাতে হয়, এগোনোর জন্য, কাজটাকে চালানোর জন্য, সে ব্যবসা হোক, চাকরি হোক, পড়াশোনা হোক। কিন্তু সম্পর্ক সেটা হৃদয় দিয়ে, তাই জন্য সেখানে ইমোশন কাজ করে, মান অভিমান কাজ করে। তো ঠিক তাই জন্য এগুলো হচ্ছে অনুভূতি পরিবর্তন ঘটে যায়। তো তুমি এখানে যেটা করছো তোমার পার্টনারের জন্য, তুমি যেটুকু করছো, যা করছো সবটুকু মন থেকে করছো, সেখানে একটু কিচ্ছু ফেক নেই। তোমার পার্টনারের জন্য তুমি যা ফিল করো মন থেকে ফিল করো, যেটা করো মন থেকে করো। তার জন্য যে তোমার ভীষণ আশা আছে যে উল্টো দিকে মানুষটা তোমাকে প্রচুর কিছু দেবে, এরকম আশা করেও করো না, কারণ এখানে আনকন্ডিশনাল লাভও আছে। তো একটা দেখো, একটা সম্পর্কে থাকতে গেলে আমাদের অতি অবশ্যই একটা চাওয়া পাওয়া চলে আসে, কিন্তু সেই চাওয়া পাওয়াটার মধ্যে না কোনো গুছিয়ে নেওয়া, পয়সা কড়ির ব্যাপার থাকে না। সেটা হতে পারে তার থেকে আমি একটু সময় চাইতে পারি, বা এটাও হতে পারে মান অভিমানও আসে। কেন, একটা সম্পর্কে যদি অনুভূতি না থাকে, তো আমার মনে হয় সম্পর্কটাও নেই। তো এগুলো স্বাভাবিকভাবে থাকে।
কিন্তু সেটা অত্যাধিক এমন কিছু নয় যে উল্টো দিকে মানুষটাকে প্রচুর কিছু তোমার দিতে হচ্ছে, বা এটা তোমার পার্টনারেরও হতে পারে অনুভূতি, কিন্তু আমি তোমার যেহেতু অনুভূতি দিয়ে বলছি তোমারটাই বলছি। অতি অবশ্যই তুমি এখানে সমর্পিত, তুমি এই সম্পর্কে তুমি যেটা দিচ্ছ সেটা মন থেকে দিচ্ছ, যেটা করছো সেটা মন থেকেই করছো, তার মধ্যে কোনো রকম কোনো প্ল্যানিং ট্যানিং কিচ্ছু নেই, একদম নিঃস্বার্থ ভাবে করছো। ওখানে টেম্পারেন্স কার্ড এসছে, এখানে সমর্পণের কার্ড এসছে, তো বুঝতেই পারছো তার মানে তোমার মনে তার অবস্থানটা খুব ভালো জায়গায়। তুমি যে কাজটা করো তুমি সেটা খুব সুন্দরভাবে কমপ্লিট করো, এটা তোমার মধ্যে একটা গুণ। তোমার পার্টনারের ভাবনাও হতে পারে, এটা তোমার মধ্যে গুণ তো আছে। সব থেকে বড় কথা, তুমি যখন যেটা করো সেখানে তোমার সুযোগ সুবিধা, তোমার লাভ লোকসান এত কিছু ভাবো না। সেটা শুধু সম্পর্কের ক্ষেত্রে না, এটা হয়তো তোমার গুণ, তুমি নিয়ে জন্মেছো। তুমি হয়তো কাজের ক্ষেত্রে যেটা করছো সেখান থেকে যে তুমি অনেক কিছু পাবে সেটা ভাবার থেকে তুমি ভাবছো যে কাজটা আমাকে দিয়েছে, আমাকে এটা কমপ্লিট করতে হবে। এরকম মানুষও থাকে যাকে আমরা ওয়ার্কহলিক বলি, প্রচুর কাজ করে, ততটা যে সে রিটার্ন পাচ্ছে তা কিন্তু না, সেটা দায় দায়িত্ব কর্তব্য হতে পারে, সবকিছু হতে পারে। তো এখানে কেউ তো আছে যার ভীষণভাবে গিভিং নেচার, ভীষণভাবে গিভিং নেচার, প্রচুর দেয় প্রচুর দেয়। তাকে যদি কেউ একটু কিছু দেয় সেটা 100 গুণ বেশি সে ফেরত দেয়। তার বদলে সে কিন্তু এটা আশা করে না যে আমি ওখান থেকে 200 গুণ গোছাবো, একদমই না। কারণ এখানে ফার্স্টেই বলেছি সম্পর্কটা চলছে তোমাদের অনুভূতি দিয়ে হৃদয় চলছে, এখানে কোনো প্ল্যানিং এর কোনো ব্যাপার নেই। তো অতি অবশ্যই তোমার পার্টনার তোমার যেটা দেখে তুমি খুব এক্সপার্ট, যে কোনো কাজ করো সেটা সেই কাজে তুমি এক্সপার্ট। এবার দেখো এখানে তোমার যে একটা নেচার আছে, এখানে হয়তো অনেকের সাথে মিলবে, সবার সাথে না মিললেও, যে সবার জন্য যখন করে সে কিন্তু নিজের জন্য কিছু করতে ভুলে যায়। হয়তো এতটা কাজ করছে, নিজে হয়তো ভালো করে খাওয়া হলো না, বা সেদিনকে হয়তো খুব ভালো করে রেস্ট নেওয়া হলো না। শুধু সম্পর্ক নিয়ে বলছি না, আমি সবটাই বলছি, সেটা আমাদের একটা গুণ, তুমি এটা নিয়ে জন্মেছো, এরকম ভাবে তোমরা হয়তো ইনভেস্ট করো। আর সম্পর্কের ক্ষেত্রেও বলবো, যেটা করছো মন দিয়ে করছো, সবটুকু দেওয়ার চেষ্টা করছো। সেখান থেকে তোমরা কিন্তু এটা ভাবছো না যে এটা গুছিয়ে নেবো বা ওটা গুছিয়ে নেবো। অতি অবশ্যই সম্পর্ক তোমরা দুজনে চালাচ্ছ বলেই চলছে, কারণ এটা আমি ভীষণ বিশ্বাস করি, একজন সম্পর্ক কখনোই টেনে নিয়ে যেতে পারে না, সেটা নিয়ে যাওয়া যায় না। একটা গাড়ি যদি 4টে চাকা হয় আর দুটো যদি একদমই না চলে, দুটো চাকাকে কতদিন ধরে ঠেলে নিয়ে যাওয়া যাবে? অতি অবশ্যই বন্ধ হয়ে যাবে। কিন্তু এখানে তোমার পার্টনারও কিন্তু সময় ইনভেস্ট করে, তোমাদের মধ্যে সুন্দর একটা বোঝাপড়া আছে বলেই সম্পর্ক চলছে। এখানে তোমার পার্টনার তোমার খুব ভালো মানুষ হিসেবেও দেখে, এবং এই গুণটা তোমার পার্টনারও জানে যে তুমি যে কোনো স্বার্থপরের মতন কিছু করছো না, বা এখানে তুমি যে প্রচুর কিছু আশা করছো যে এটা করবো ওটা করবো এটা হবে সেটা হবে, এরকম না। তুমি কিন্তু আনকন্ডিশনাল লাভই করছো, যেটা এখনকার দিনে হয়তো খুব কম ব্যাপারটা। কিন্তু এখানে কেউ কেউ তো আছো যারা এরকম নেচার, যে যেটা করো মন থেকে করো। আমি সম্পর্ক নিয়ে বলছি বলে সম্পর্ক নিয়ে বললাম, কিন্তু এখানে তোমাদের নেচার যে যেটা করবো সেটা সুন্দর করে করবো, কাজ ছোট কাজ বড় এসব না, তুমি যেটা করো সেটা সুন্দর করে করো। আর তোমার জীবনে তোমার পার্টনারের যথেষ্ট এটা গুরুত্বপূর্ণ জায়গা আছে। কেউ তো আছো একটা অস্থির, কার্ড একদম দেখ বলছে। কেউ আছো হয়তো যে তোমরা একে অপরের সাথে কথা বলতে চাইছো বা দেখা করতে চাইছো, কিছু না কিছু ভাবে তোমরা মিট করতে চাইছো। এখানে তুমি তোমার পার্টনারের খুব যত্ন করো, কেয়ার করো, তুমি তাকে খুব বোঝো। উল্টো দিকে মানুষটার মুড কেমন সেটা তুমি বোঝো, এবং যেরকম যেরকম বোঝো তাকে সেরকম সেরকম তুমি ভাইব্রেশনও দাও, অনুভূতি, এবং সেটা সেটা আবার তোমার পার্টনার বোঝে। এখানে কারুর তো আছে যারা তোমরা খুব ভালো স্পিরিচুয়াল কানেকশন আছে, তাই জন্য টেম্পারেন্স এসছে। তাই জন্য একে অপরের অনুভূতিটাকে এত সুন্দর করে বোঝো, এবং তোমাদের মধ্যে সুন্দর একটা দেওয়া নেওয়া হয়। এবার সেই দেওয়া নেওয়াটা কি হয় তোমরা সব থেকে ভালো বুঝবে, কিন্তু এখানে কিছু একটা ভালো ভাইব্রেশনে বলছি দেওয়া নেওয়া হয়। এখানে তুমি তোমার পার্টনারে খুব কেয়ার করো, কারণ তো আছে খুব মাদারলি নেচার, যে হয়তো কোনো কিছু বললে মন দিয়ে শোনে, বা হয়তো তোমার পার্টনার যদি অসুবিধার সময় হয় তা তুমি বোঝানোর চেষ্টা করো বা বোঝো, বা তার মুড বুঝে তুমি চলার চেষ্টা করো, বা সে তোমার মুড বুঝে চলার চেষ্টা করে। অ্যাকচুয়ালি এই চেষ্টা, এই প্রচেষ্টা, এগুলো সব সেখানেই হয় যেখানে আমাদের সম্পর্কটা দামি। নাহলে মুড বুঝে তো দূরের কথা, অনেক সময় সম্পর্কে কেউ কিছুই বুঝতে চায় না। কিন্তু সম্পর্ক যেখানে দামি সেখানে অনেক অবুঝ মানুষও কিন্তু অনেক কিছু বুঝতে শুরু করে,
একমাত্র সম্পর্কটাকে টিকিয়ে রাখার জন্য। তুমিও কিন্তু চাও। এছাড়া এখানে কেউ তো চাও, মন থেকে চাও এটা, যে কিছু রান্না করে হোক বা কোথাও নিমন্ত্রণ করেই হোক বা কোথাও তোমরা মিট করেই হোক, তোমরা চাও যে কিছু না কিছু। এখানে আমি এই ভাইবসটাই পাচ্ছি যে কেউ চাও যে রান্না করে খাওয়াতে। হ্যাঁ, আমি এই যে যেমন ডাউনলোড করছি আমি সেরকমই বলছি, কেননা এখানে যদি আমি দেখি তো কেউ একটা মাদারলি ভাইবস এর আছে, তো কেউ হয়তো খুব ভালো রান্না করে এরকম হতে পারে, তো সে হয়তো চাও যে তার পার্টনারকে সে নিজে হাতে যেমন হয় না খুব সুন্দরভাবে পরিবেশন করা। এখানে যেমন আমরা এক্সপার্টের কার্ড পেয়েছি, তুমি হয়তো সেরকম দক্ষ কিছু এগুলো পারো, তোমার ইচ্ছে হয় যে তোমার পার্টনারকে নিমন্ত্রণ করা, খাওয়ানো বা কিছু, সেই ভালোবাসে। এখানে কেউ হতে পারে ফুড লাভার আছে, কেউ ভালোবাসো তোমরা খেতে। আবার এরকমও হতে পারে যে তোমরা চাও যে কোথাও দেখা করতে, যেটা টাইম স্পেন্ড করতে, সেখানে খাওয়া দাওয়া, হাসি ঠাট্টা, ইয়ার্কি। তার মানে কি একে অপরকে সময় দেওয়া, এই জন্যই তো এগুলো হয়, দেখা করতে যাওয়া, এগুলো তো অতি অবশ্যই তোমরাও চাও। এখানে তোমরা তো কেউ চাও যে তোমাদের মধ্যে একটা এমন সিচুয়েশন হোক যেটার মধ্যে তোমাদের অনেক কথাবার্তা হবে, তোমরা একে অপরকে বুঝবে এবং তোমাদের মধ্যে যে একটা সমস্যা চলছে সেটা খুব সুন্দরভাবে মিটে যাবে। দেখো দেখো কার্ড দেখেছো, অনেক কিছু বলতে চায় কারোর পার্টনার, অনেক কিছু বলতে চায়, অনেক কিছু মেসেজ দিতে চায়। তো যারা মেডিটেশন করো তো দেখবে মেডিটেশন যদি কিছু মেসেজ আসে বা গানের সূত্র দিয়ে যদি বারবার কোনো গান মনে আসে যদি শুনো, যদি কোনো নাম্বার দেখতে পাও সেটারও মানে জেনে নিও, কেননা কারোর পার্টনার তো আছে খুব অস্থির, যে অনেক কিছু বলতে চায়। যারা আছো, যারা একটু ভালো ভাইব্রেশনে আছো, এখান থেকে মেসেজ পেয়ে যাবে। এখানে ওই একটা এই কার্ডটা আবারও রিপিট হলো, প্রায় একই মানে, সেটা হচ্ছে যে তোমরা যেটা করছো পার্টনারের জন্য সেটা মন থেকে করছো, মন থেকে চাও যে উল্টো দিকে মানুষটা ভালো থাকুক, মন থেকে চাও উল্টো দিকে মানুষটার কাজ ভালো হোক, মানুষটা ভালো থাকুক, সে মানুষটার যারা কাছের মানুষ তারা ভালো থাকুক। এখানে তোমার মনে এরকম কোন রকম কোনো চিন্তা ভাবনা নেই যে এটা চাই সেটা চাই, কেন এখানে বারবার দুটো কার্ড সেটাই এলো। তো কেউ তো আছো যে সত্যিকারের একটা পিওর কানেকশনে আছো। তোমার পার্টনারের জন্য যদি তোমার বলি মনের অবস্থান তো ভীষণ ভালো, কেননা তুমি তাকে কোথাও একটা মাদারলি ভাইবস দাও, কেয়ার করতে ভালোবাসো, তার কেয়ার করো। তুমি তোমার যতটা দেওয়ার ততটুকু তাকে সমর্পণ করো, যেটা করো একদম মন থেকে, তার মধ্যে কোনো কিছু নেগেটিভিটি তো দূরের কথা, কোনো প্ল্যানিং কিছু নেই, একদম পুরো হার্ট থেকে যেটা করো। এখানে আর একটা বলবো যে এখানে তোমাদের পার্টনারের কাছে কোন রকম কোনো এরকম ব্যাপার নেই যে এটা আমার চাই বা সেটা আমার চাই। এই যাওয়া, তোমরা একে অপরের কাছ থেকে যেটা চাও সেটা হচ্ছে অনুভূতি আদান প্রদান, সম্পর্কটাকে ভালো করা, একে অপরের আহ সঙ্গে সম্পর্কে আসা, লং টার্ম সম্পর্ক, এই চাহিদাগুলো, এই চাহিদা থ্রিডির চাহিদা নয় যে আমার এই চাই বা সেই চাই। সার্বিকভাবে যদি আমি সবগুলোই দেখিনি, চারটে চারটে আটটা কার্ড যদি দেখিনি, তো দেখো আমি কার্ডগুলো একটু মিলিয়ে মিলিয়ে বলছি। এখানে ডেভিল যদি এসে থাকে, এখানে আমি এক্সপার্টটাকে দিই, তো দেখো যা কিছু নেগেটিভিটি আছে এখানে দেখো, আমি ভালো করে ফটোটা তোমরা দেখতে পাবে কি জানি না, এখানে হচ্ছে মহাদেব বিষ পান করছে। তো যদি তোমাদের কোনো ডেভিল এনার্জি থাকে, তোমার পার্টনারও ভাবছে যে সেটাকে কি করে রিলিজ করা যায়, তুমিও সেটাকে চেষ্টা করছো রিলিজ করতে। তোমাদের দুজনেরই উদ্দেশ্য হচ্ছে নেগেটিভিটিটাকে রিলিজ করতে, এবং সেটা চেষ্টা করছো কিভাবে, দুজনের চেষ্টা করছো নেগেটিভিটিটাকে রিলিজ করতে। এখানে যদি দেখি ফুল কার্ড, আর এখানে দেখি, তো তাহলে কি দেখবো, ডিজায়ারলেস। আর এখানে ফুল কার্ডে আমি এটাই বলবো যে এখানে তোমাদের কিছু চাহিদা নেই, তোমরা কি চাইছো, নতুন করে শুরু হোক। তোমাদের চাহিদাই হচ্ছে এটা নতুন করে শুরু হোক, যে এই সম্পর্কটা না ভালো করে শুরু হয়। এই সম্পর্কের মধ্যে তোমাদের আর কি চাহিদা নেই যে এটা চাই সেটা চাই সেরকম। জাজমেন্টের কার্ড যদি দেখি, তোমরা একে অপরকে সুবিচার দিতে চাইছো, সমস্যা মিটিয়ে নিতে চাইছো, মেনে নিতে চাইছো, মানিয়ে নিতে চাইছো, গুছিয়ে নিতে চাইছো। প্রচুর ইমোশন আছে, কেননা তোমরা এখানে খুব মাদারলি একটা ভাইবসও আছে। সে চাইছো যে সবকিছু মিটে যাক, তোমরা একে অপরকে সময় দাও, তোমরা একে অপরকে ইমোশনে আদান প্রদান করো, তোমরা একে অপরকে বোঝো, কিছুটা সময় দিয়ে রিপেয়ার করো না সম্পর্ককে। এখানে কি আছে না, তুমি সমর্পিত, তোমার সম্পর্কে তুমি একদম মন দিয়ে সমর্পণ করছো তোমার সম্পর্কে। তুমি এখানে আনকন্ডিশনাল লাভ ফিল করো, তাকে আনকন্ডিশনাল লাভ করো। এটা একটা আনব্রেকেবল কানেকশন। তোমার পার্টনার কি ভাবছে যে তুমি তাকে কমপ্লিট করো,
সেও তোমায় কমপ্লিট করে। তো সে কোনোভাবেই চায় না এই সম্পর্কটাকে জীবন থেকে হারাতে। তুমি তার কাছে ব্লেসিং, সেও তোমার কাছে ব্লেসিং। কারণ এখানে তোমরা একে অপরের সঙ্গে পুরোপুরি সোল কানেক্টেডে আছো, সোল কানেকশনে আছো, অতি অবশ্যই তোমাদের সোল কানেক্টেড। তো খুব ভালো কোনো পিওর কানেকশনে আছো তোমরা। কানেকশনে আমি নাম দিচ্ছি না, কিন্তু যে কানেকশনই তোমরা ভেবে নিচ্ছ এখানে, কানেকশনটা খুব ভালো কানেকশন। দেখো তোমাদের ওই জন্য দুজনের চাওয়াটাও অনেকটাই এক। তো প্লিজ এটা ক্লেম করতেই পারো, দুজনের চাহিদা খুবই ভালো। একটা কার্ড দিয়ে নেবো, যেটা তোমাদের ব্লেসিং কার্ড বলো বা বার্তা হিসেবে নেব। তোমার জীবনে তার অবস্থান আর তার জীবনে তোমার অবস্থান একটা খুব ভালো জায়গায়। তুমি তার মনে একটা ভালো জায়গাতে আছো, সেও তোমার মনে একটা ভালো জায়গাতে আছে। এখানে তোমাদের মহাদেবের বক্তব্য হচ্ছে যে চলার পথে যে তোমরা অভিজ্ঞতাগুলো সঞ্চয় করলে, সেগুলোই তোমাদের সম্পর্ককে এগোতে সাহায্য করবে। যখন নতুন শুরু করেছিলে তখন একরকম ছিল, এখন সম্পর্ক অনেক গভীর হয়েছে, তোমরা একে অপরকে আরো বেশি করে বোঝো। হয়তো তোমাদের মধ্যে সেপারেশন এসছে, অনেক ওঠা পড়া এসছে, অনেক কিছু অন অফ সিচুয়েশন হয়েছে, কিন্তু ভালো করে যদি দেখো তো আগে থেকে তোমাদের সম্পর্কটা আরো গভীর হয়েছে, আরো অনেক ভালো হয়েছে, আরো স্ট্রং হয়েছে। তো অতি অবশ্যই এই সম্পর্কে তোমরা যা চলার পথে শিখলে, সেগুলোই তোমাদের সাহায্য করবে আরো একটা ভালোর দিকে এগোতে। একটু চাম নিয়ে নি, দেখে নেবো তার বার্তা। যাদের সঙ্গে আমাদের ভাইব্রেশন ম্যাচ করে, অরা ম্যাচ করে, তাদের উপস্থিতি না আমাদের ভীষণ ভালো লাগে। আমরা তাদের উপস্থিতির অপেক্ষা করি। তাদের উপস্থিতিটা আমাদের ভাল লাগে বলে আমরা অনেকটা সময় কাটাতে পারি। আর যাদের সঙ্গে আমাদের ভাইব্রেশন ম্যাচ করে না, তখন আমাদের অস্বস্তি ফিল হয়, সেখানে বিরক্তি কাজ করে। এখানে টাওয়ার মোমেন্ট এসেছে, যেমন ডেভিল কার্ড এসছে, এখানে টাওয়ার মোমেন্ট এসেছে। তোমরা দুজনেই চাও তোমাদের সম্পর্ক থেকে নেগেটিভিটি ক্লিয়ার হয়ে যাক। নেগেটিভিটি তোমরা চাও না, কেউই চায় না। এখানে তোমরা যে পরিস্থিতিতে আটকে আছো সেখান থেকে তোমরা বেরোতে চাইছো, তোমরা চাইছো তোমাদের মধ্যে কথাবার্তা হোক, সবকিছু। কারণ তোমাদের এই সম্পর্কটাকে তোমরা প্রোটেকশন দিয়ে রাখতে চাইছো, এবং এই সম্পর্কটা লং টার্ম সম্পর্ক। তোমরা চাইছো তোমাদের সম্পর্কের মধ্যে ব্যালেন্স ফিরুক। এখানে কেউ তো আছে নেচারটা খুব কিউট, কিন্তু একটু চঞ্চল, প্যাশনও কাজ করছে। এখানে কেউ আছো যে একটু সাজতে টাজতে ভালোবাসো, এবং তার মধ্যে হয়তো একটা ছেলে মানুষই কাজ করে। এখানে তোমরা সম্পর্কটাকে চাইছো একটা স্টেবল কানেকশন, স্টেবিলিটি চাইছো সম্পর্কে। এখানে তোমরা একে অপরকে ব্লেসিং দেখো, সেটা দেখবেই। কেন টেম্পারেন্সের কার্ড পেয়েছি, মানে তোমরা একে অপরের সোল কানেক্টেড আছো, সোল কানেকশনে আছো। বারবার সোল কানেক্টেড বলছি, তোমাদের সোল তো কানেক্টেড, অতি অবশ্যই সোল কানেকশনে আছো। তার জন্য তোমরা একে অপরকে এতটা পজিটিভ ভাবে ফিল করতে পারো। এখানে কেউ চাইছো কারোকে কিছু গিফট করতে, এবং সেটাও সারপ্রাইজ গিফট। এখানে যারা আছো একটু আধ্যাত্মিকতার দিকে, তাদের বলবো কিছু না কিছু ভালো পরিবর্তন করবে। নিজেদের অনুভূতির ওপর লক্ষ্য রাখো, দেখো ঠিক সেগুলো আস্তে আস্তে বুঝতে পারবে। এখানে তোমরা যেটা করছো, যে এক তো তোমাদের সেলফ কেয়ার দরকার ভীষণ, আর দ্বিতীয়ত হচ্ছে এখানে তোমরা যেটা করছো, ইনভেস্ট করছো, সেখান থেকে ভালো কিছু পাবে। চলো একটু দেখে নিই এগুলো কি এসছে। একটা এস এসছে, সান এনার্জি, একটা এম এসছে, মুন এনার্জি, আবার টেম্পারেন্স এসছে। আর কি চাই? সান এনার্জি এসছে, মুন এনার্জি এসছে, তার মানে এখানে কেউ তো আছো কারোর কাউন্টার পার্ট। টেম্পারেন্স এসছে, শিব শক্তি, ঠিক আছে। এছাড়া সাকসেস, মাস্কুলাইন এনার্জিও কারোর বেশি আছে। আর সান আর মুন মানেই হচ্ছে একে অপরকে কমপ্লিট করা, ইং আর ইয়ং এর একটা এনার্জি, একে অপরের সঙ্গে ভীষণ ভাবে কানেক্টেড। এখানে কেউ তো আছো জল তত্ত্ব, কেউ আছো অগ্নি তত্ত্ব। প্র্যাকটিক্যাল স্পিরিচুয়াল, দুজন একে অপরকে ব্যালেন্স করো। এম থেকে যেমন মার্চ মাস, মে মাস,
এগুলো যেমন আছে, হতে পারে কারো জন্ম মাস এস থেকে সেপ্টেম্বর, নামও হতে পারে কারোর নামের অক্ষর হতে পারে। এখানে যে জুন জুলাই জানুয়ারি, ঠিক আছে। আবার দেখো একটা কথা বলি, স্পিরিচুয়াল জার্নিতে তোমরা আছো, এস আর জে। তো তোমরা কেউ কেউ এখানে আছো যারা স্পিরিচুয়াল জার্নিতে আছো, তো বডি টেম্পারেন্স কার্ড এসছে, এখানে এস এসছে, এম এসছে, মানে সান মুন এনার্জি এসছে, যে এসছে, এখানে ও এসছে অক্টোবর মাস। সো কতটাও এসছে। আর বাদ বাকি যেগুলো মাস এসছে সেগুলো তোমাদের হয়তো বা দেখা হয়েছে, এরমও হতে পারে, বা তোমাদের জন্য বিশেষ কোনো মাস বা কারো জন্ম মাস। আর এই চারটে অ্যালফাবেট থেকে আমি একবার বলছি, এস এসছে, এম এসছে, যে এসছে, ও এসছে। কারোর তো আছে খুব মাদারলি নেচার, ফেমিনাইন এনার্জিটা খুব বেশি, আর কারোর আছে মাস্কুলাইন সান এনার্জি। মুন এনার্জি যেমন ঠান্ডা, সান এনার্জি আবার ঠিক তার উল্টো। আর সবসময় যখনই দেখবে ঠিক উল্টোটা হয়, তখনই একে অপরকে ব্যালেন্স করতে পারে। আর কি কি আসছে, আর কিছু মাথায় আসছে না আমার, যদি তোমাদের কিছু এখান থেকে কারো নামের অক্ষর হতে পারে, যেরাম যেরাম তোমাদের ভাইবস পাচ্ছ সেরাম সেরাম দেখো, ওগুলো এগুলো পার্সোনাল মেসেজ হিসেবে রেখে দেবে। আবারও বলে দিচ্ছি, জে ও এম এস এগুলো এসছে। তো এখানে কেউ তো আছো একদম একে অপরের সঙ্গে ভীষণ ভাবে কানেক্টেড আর স্পিরিচুয়াল কানেকশনে আছো। যতটুকু মেসেজ পেলাম দিলাম, যতটুকু কাজে লাগবে তোমাদের আর যতটা মিলবে ততটুকুই নিও। তবে তোমাদের পার্টনারের অবস্থান তোমাদের মনে, তোমাদের দুজনেরই মনে, তোমার দুজনের জন্য অবস্থানটা ভীষণ ভালো জায়গায়, কোনো সেখানে নেগেটিভিটি নেই। তো প্লিজ ক্লেম করতেই পারো, তার সাথে এটাই বলবো। যদি আমার রিডিং তোমাদের ভালো লাগে তো লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। তোমাদের কমেন্ট আমার ভীষণ ভালো লাগে। তোমাদের আবারও আরেকবার মন থেকে ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য। সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে সেলফ কেয়ার করো। সবাই ভালো থেকো। আজকে এই পর্যন্তই, নমস্কার।